আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেল বিজয়ী মাচাদো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন দেশটির বিরোধী নেত্রী, নোবেল বিজয়ী শান্তি পুরস্কারপ্রাপ্ত রাজনীতিক মারিয়া করিনা মাচাদো। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মাদুরো সরকার পতনের ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, এখন যে উত্তেজনা তৈরি হয়েছে সেটাই একমাত্র উপায় মাদুরোকে বুঝিয়ে দেওয়া যে তার এখন চলে যাওয়ার সময় এসেছে। মাচাদো অভিযোগ করেন, মাদুরো গত বছরের নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। তিনি বলেন, ওই নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী এডমুন্ডো গনসালেস উরুরিতিয়া জয়ী হয়েছিলেন, কিন্তু মাদুরো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। এটা কোনো রিজিম পরিবর্তন নয়, বরং জনগণের ইচ্ছা কার্যকর করার প্রক্রিয়া। ওয়াশিংটন সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলার উপকূলে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে পশ্চিম কোরিয়ার সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। আসলে যখন মাচাদো মারিনা মারিনা মাচাদো যখন নোবেল বিজয়ী হয়েছেন, আমরা অভিনন্দন জানিয়েছি এবং আমি একটা ভিডিওতে বলেছি, আপনারা হয়তো দেখেননি, কারণ ভিডিওর শেষ অংশে বলেছি এই কথাটা, যে মারিনা মাচাদো তাকে যখন নোবেলটা পুরস্কার দেওয়া হয়েছে, এটার পিছনে কোনো কারণ থাকতে পারে। যেমন আপনারা জানেন যে ভেনেজুয়েলাতে এখন যুদ্ধের একটা অবকাশ চলছে। বর্তমান যে প্রেসিডেন্ট আছে মাদুরো, তো তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে আর একটা ফান্ড পেতেছে আপনার ডোনাল্ড ট্রাম্প, এবং কি সেই ভেনেজুয়েলার আশেপাশে এই যুদ্ধ জাহাজ, তারপরে যুদ্ধ বিমান বহন করে এমন জাহাজ, এবং সবচেয়ে শক্তিশালী আত্মাধুনিক যুদ্ধ জাহাজ, সেগুলো এই ভেনেজুয়েলাতে প্রয়োগ করা হয়েছে। তো মারিনা মাচাদোকে যখন নোবেল বিজয়ী ঘোষণা করা হয়েছে, তো এটাও হতে পারে যে মারিনা মাচাদোকে দিয়ে এই মাদুরো যখন বর্তমান যে প্রেসিডেন্ট আছে তাকে সরানোর একটা প্ল্যানিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকতে পারে। কেননা বিরোধী নেতাকে আপনার নোবেল বিজয়ী করবেন, এতটা অক্ষমতা, অজ্ঞান আসলে নোবেল যারা ঘোষণা করেন, বিজয়ী ঘোষণা করেন, তাদের নেই, তাদের না। সুতরাং এখানে মূল পেশকিটা যে সেটা হচ্ছে ভেনেজুয়েলাতে আসলে আপনার বিশাল তেলের খনি আছে। ডোনাল্ড ট্রাম্পের নজর আসলে পড়েছে ওই তেলের খনিতে। বর্তমান যে প্রেসিডেন্ট আছে এই মাদুরো, তার বিরুদ্ধে আপনার মাদক পাচারের যে একটা অভিযোগ আনছে। আসলে ভেনেজুয়েলাতে কিন্তু মাদক পাচার হয় এবং কি মাদকে আখ্যায়িত, কিন্তু একটা প্রেসিডেন্ট যে মাদক পাচারের সাথে জড়িত থাকবে, এটা কিন্তু আসলে ভাবার বিষয়, বিবেচনার বিষয়। যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ইঙ্গিত যে মাদুরো এখন বর্তমান মাদক পাচারের সাথে জড়িত, সে একজন প্রেসিডেন্ট, এটা কিন্তু তার ভুল ধারণা হতে পারে। তো মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে তেলের খনি। ভেনেজুয়েলাতে বিশাল বড় তেলের খনি আছে, সেইটাতে নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের। এখন যে কোনো কিছুর মূল্যই হোক, সেই তেলের খনি ডোনাল্ড ট্রাম্পের লাগবেই লাগবে। তো যখন এই মারিনা মাচাদো যখন আপনার এই নোবেল পেয়েছে, তখনই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এরকম একটা কিছু হতেও পারে, সামনে বের হয়ে আসতে পারে। সেম আজকে বের হয়ে আসলো যে মারিনা মাচাদো এই ভেনেজুয়েলার যে মাদুরো, তাকে যে উচ্ছেদ করা, সরকার থেকে উচ্ছেদ করার যে সিস্টেম প্রক্রিয়া, তাকে সাধুবাদ জানাইছে এই মাচাদো। তো এবং মার্কিন প্রেসিডেন্টের সাথে সহমত পোষণ করছে। তো এই হচ্ছে অবস্থা। তো আসলে
কি বলবো, বলার কিছু নাই। ধন্যবাদ।